প্রাইমারি ইনভেস্টিগেশনে খবর পাচ্ছি কি এখন স্কুলের নাম বলবো না, একটা স্কুলেরই 4-5 ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি 2:15 নাগাদ। মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশন, যেখানে ওর ডেথ হয়ে গেছে। কারণে যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছে। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা सीसीटीवी আপাতত দেখেছি। अब धरुन 10টা 11th পড়ে তো 13-14 সাল বছর হবে। এখন না আমি আমাদের সিনাত চলছে কে আছে, তারপরে যারা নিয়ে গেছে ওকে এখান থেকে তুলে ওরা আমাদের হেফাজতে আছে। একদম এসেছিল, এবার স্টুডেন্ট ছিল, আমরা ঠিক মতো সেভাবে দেখিনি। এবারে যেহেতু আমরা এখানটার কাজ করি, ওখানটা ছিলাম, পুলিশ দিদি ওখানটা ছিল, তো মোটামুটি ওরা মেট্রো থেকে নেমে এখানে অনেকক্ষণ ধরে ওনারা কথা বলছিল, মানে অনেকক্ষণ না, কারণ মেট্রোতে বেশিক্ষণ অ্যালাউ করে না। এবারে এসেছে, কেউ খাওয়া দাওয়া করে, এখানটায় দাঁড়িয়েছিল। হঠাৎ দাঁড়াতে হঠাৎ কী হয়েছে, নিজেদের মধ্যে কাটাকাটি মানে ওদের মার্ডারই প্ল্যান করা ছিল, ছুরি নিয়ে এসেছে সেই কারণের জন্য উনি এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখিয়েছে। কিন্তু এইখান থেকে মোটামুটি আমরা যখন দৌড়ে আসলাম তখন রীতিমতন একজন পুলিশকে ডাকতে ডাকতে নিচে নামলো, আর একজন আর সব করে ডাকতে ডাকতে ওখানে নিচে নামলো। কতজন ছিল? ওই 4-5 জন মিলেছিল। কতজনকে আক্রান্ত করা হয়েছে, মানে কি কজন আমরা আক্রান্ত? যতদূর মনে হয় একজন, কেন কারণ হচ্ছে আপনি যদি অনেকজনকে করেন তাহলে এখানকার লোকেরা ধরে নেবে, কারণ খুব বেশিক্ষণের সময় হয় না, যে করেছে খুব কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি কাজ করে। মানে সে কি মারা গেছেন? মনে তো হয়, মানে যা ব্লাড বেরিয়েছে মনে হয় না। এখন এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছেন আপনারা? অনেকটা। আমরা তো মানে আমার নিজের শরীরটা খুব খারাপ লাগছে দেখতে। তো এই মুহূর্তে কি সিকিউরিটি বোর্ড মনে করছেন আপনারা? আমার তো মনেই হচ্ছে না, আমরা কোথায় গিয়ে সিকিউরিটি বোর্ড মনে করি। আপনার নাম ও আপনার পরিচয়? আমার নাম হচ্ছে রিতু পাঠক। আপনি এখানে কি করেন? আপনি এখানে কি করেন? আমি এখানে আমাদের চেয়ারম্যান দিয়েছে, মানে লরিয়ালই দিয়েছে, আপনার লরিয়াল কোম্পানি ম্যাসেজ সেক্রেটারি কাজ করে। হঠাৎ করেই শুনলাম যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে একজন ছাত্র আরেকজন ছাত্রকে ছুরি মেরেছে। তা আমি জানবার চেষ্টা করলাম বিভিন্নভাবে যে কে কাকে ছুরিটা মেরেছে। তখনই জানতে পারলাম যে বাগবাইয়ার হাই স্কুলের একটা স্টুডেন্ট যে বড়নগরে থাকে, বড়নগর 7 নম্বর ওয়ার্ডে, সেই স্টুডেন্টটাকে তার সহপাঠী বুকের মধ্যে ছুরি মেরেছে এবং হসপিটালে নিয়ে আসবার মাত্রই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। আমি পরে নামটামগুলো জানবার চেষ্টা করলাম। মৃত পিতার বাবা এখানে আছেন, তিনি বললেন তার নাম মনোজিৎ যাদব, ক্লাস 11-এর স্টুডেন্ট, বাগবাইয়ার হাই স্কুল, এবং 17+ বয়স। আমি খুবই অকস্মাৎ এই ঘটনায় আমি খুবই বিধ্বস্ত এবং আমি মনে করি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং আশা করি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের দক্ষিণেশ্বর থানা, বড়নগর থানা, বেলঘরিয়া থানা যৌথ উদ্যোগ নিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীকে অবশ্যই আমার ধারণা কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করতে পারবে। ওদের মধ্যে কোনো জিনিস নিয়ে তর্কাতর্কি হয়েছে। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশন, যেখানে ওর ডেথ হয়ে গেছে। কারণে যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা सीसीटीवी আপাতত দেখেছি। अब धरुन 10টা 11th পড়ে তো 13-14 সাল বছর হবে, 15 বছর। এখন না আমি আমাদের সিনাত চলছে কে আছে, তারপরে
ওরা আমাদের হেফাজতে আছে। আটক নেই, ওরা ওর বন্ধুই আছে যে ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল, 2 লোক আছে।